শুভ নববর্ষ। গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ওই 12:30 বাজে। বিভিন্ন রকমের সবজি দিয়ে চিকেন রান্না করছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, নাড়ু বাবার জন্য পুরোপুরি। আর একটু মনটা খারাপ, কারণ এই দিনটায় প্রিয় মানুষটাই কাছে ছিল না। যাই হোক, বারবার করে বলার দরুন আমি নিজের জন্য একটুখানি রান্না করেছিলাম, মন না থাকার সত্ত্বেও। আর অত্যাধিক পরিমাণে গরম পড়েছিল সেদিনকে, আর এই টাইমে তো রান্নাঘরে একদমই থাকা যায় না। যাই হোক, রান্না টান্না করেছি আর মশলাপাতি পুরোটা করে বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে কোনো মতন বেরোতে পারলে আমি বাঁচি। মানে এতটাই গরম, রান্নাঘরে তো সকালের পরে ঢোকাই যায় না। আর তো এখান থেকে চলে এসেছি, নাড়ু বাবাকে স্নান করে ঘরে নিয়ে এসে ওর ওই 5-6টা জামাকাপড় হয়েছিল পয়লা বৈশাখে, তো স্নান করিয়ে ওকেই পছন্দ করতে দিয়েছি যে কোন জামাটা পরবে, আর ও নিজেই পছন্দ করেছে। দেন ওকে রেডি টেডি করিয়ে দিয়েছি। আর এখানে প্রতি বছর পয়লা বৈশাখের দিন ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের একটা বাড়িতে নেমন্তন্ন থাকে আর কি, ওখানে পুজো হয়। তো শাশুড়ি মায়ের সঙ্গে সেখানেই বাপি এখন যাবে। আর এই দেখো, মানে ক্যামেরা অন করা দেখলেই ওর নটাঙ্কি আর কি শুরু হয়ে যায়। যাই হোক, ওকে রেডি করে দিয়ে বারবার বলছিলাম শুভ নববর্ষ বলার জন্য, ও বারবার একই কথা বলছিল যে শুভ বর্ষ। যাই হোক, এখন আমি স্নান করে চলে এসেছি। আর এবছর পয়লা বৈশাখে নতুন তেমনভাবে কিছুই করা হয়নি। এটা যদিও বা নতুনই, আমি 1-2 দিন পরেছিলাম এটা। তো এখন স্নান করে রেডি সেডি হয়ে আবার রান্নাঘরেই এসেছি রীতিমতো, কারণ নারবাবুকে খাইয়ে দাইয়ে ওকে বই পড়ানোর জন্য পাঠাতে হবে। তো এখন এই যে ওর খাবার নিয়ে চলে এসেছে। আর ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল খাবারটা, খেতে নাকি খুব টেস্ট হয়েছিল। আর এই যে আবারও মন খারাপ নিয়েই বসেছি, যদিও বা খাওয়া দাওয়াটা মন খারাপ নিয়ে করতে নেই, একা একা খেতে একদমই ভালো লাগছিল না। তারপরে এত রিচ এত মশলাপাতি খাওয়ার পর একটু স্প্রাইট তো খেতেই হবে এত গরমে। পড়াশোনা করে তার চলে আসা হয়ে গেছে, আর এখন একটুখানি ফোন দেখার টাইম। ফোন দেখছে, যদিও বা ফোন দেখেনি, ও পুরোটাই খেলা করতে চলে গেছিলো একটু পরে। দেন আমাদের বাড়ির আরেকটা বাচ্চা, মানে পুচকে, আমার ছেলেই বলতে পারো, আমার জায়ের ছেলে, তার একটা প্রজেক্টের কাজ ছিল, হাতের কাজ। তো আমি অনেক ভাবনা চিন্তা করার পর আমার মাথায় কিছুই আসছিলো না যে আমি কী বানাবো। তো রাত 11টার সময় আমি এটা করতে বসেছি। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এটা আমার সামনে যা ছিল, আমি একা একা করতে একদম বোর ফিল করছিলাম। আর তার আগের পরীক্ষায় আমি এটা বানিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে দিলাম, কারণ ভিডিও ক্লিপটা আমার কাছে থেকেই গেছিলো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।